কেউ বলতে পারবেন? মিডের আগে সব, আর মিডের পর থেকে ফ্লেক্সারাল স্টেজ, বেন্ডিং স্টেজ, স্টেজ বিহেভিয়ার, তারপরে ডায়াগ্রাম, প্লাস্টিক মোমেন্ট, ইলাস্টিক মোমেন্ট, এগুলো সব। টপিক হচ্ছে এই 13টা। আর এসিপি বিএমডি দিবে না ফাইনালে, বাট এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেসে বা যারা শেয়ার স্ট্রেসের এইগুলোর মধ্যে দিয়ে দিতে পারে। সো এটা কেমনে দিবে আমি বলে দিব। তো ফার্স্ট অফ অল একটা কথা বলি, সেটা হচ্ছে যারা জয়েন হইতেছে একটু তাড়াতাড়ি জয়েন হইতে পারবেন, ঠিক আছে? ক্লাস নিতেছি, আর এর মাঝে যদি আবার একসেপ্ট করতে হয় তাহলে আর ক্লাসে ফ্লো চলে যেতে পারে, এই জন্য। ফার্স্ট অফ অল একটা কথা বলি, আমি হচ্ছে আমার এত অনেকে ছিলেন বা অনেকে ছিলেন না। সো আমি নিজের পরিচয়টা দিই। আমি হচ্ছে এখন বর্তমানে হচ্ছে টুটুতে আছি। আমার নাম হচ্ছে আসিফ। আমি হচ্ছে 54 ব্যাচে, সেটা হয়তো অনেকে জানেন। সো ফার্স্ট অফ অল একটা কথা বলি, সেটা হচ্ছে আমিও তো মানুষ, তো আমারও হয়তো ভুল হইতে পারে অনেক কিছুতে। সো যদি কারোর মনে হয় যে আমি কোনো কিছু ভুল বলতেছি বা কিছু ভুল করতেছি, আমার একটু ধরাই দিয়েন, ঠিক আছে? Cause আমি সবে মাত্র টুটুতে, টু ওয়ানের বেসিক হয়তো আমার ভুল থাকতেও পারে, ভুল থাকতেই পারে। সো ওটা নিয়ে আর কি, যদি কারোর বলা থাকে তাহলে একটু বলে দিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি, ঠিক আছে? আর কেউ একটু রেসপন্স করেন একটু যদি কিছু বলি, ঠিক আছে? আচ্ছা ভাই। এক দুজন করলে ভালো হচ্ছে। ফার্স্ট হচ্ছে আমরা ধরি হচ্ছে ফ্রেমের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আপনারা তো এসিবি বিএমডি শিখছেন, যে ভাই একটু জোরে বললে সুবিধা হইতো। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে? জি ভাই জি ঠিক ভাই। আছে। আচ্ছা ঠিক আছে।
তো সরি, এসএপি ভিএফডি তে আমরা কি করতাম? ফার্স্ট জাস্ট একটা মেম্বার নিয়ে কাজ করতাম না? শুধু একটা, এ আর বি, এই একটা মেম্বার নিয়ে কাজ করতাম। ফ্রেমে হচ্ছে এই একটা মেম্বারকে, একটা মেম্বার না মানে তিনটা মেম্বার বা একের বেশি অধিক মেম্বার নিয়ে হচ্ছে কাজ করা হয়। তো ফ্রেমের বেসিক তো মোটামুটি পারেন, বাট আমি একটু রোটেশন শিখিয়ে দিই বা নিজেরা। এই একটা ধরেন বিম আছে এ আর বি, এই বিম আছে। সো এই বিমটার উপর যখন লোড করবে তখন এটা হবে এরকম, শেয়ার করে ডায়াগ্রামটা। আচ্ছা, তো এটা আপনার, ধরেন আপনি হচ্ছে এটাকে হচ্ছে এভাবে লোড দিতেছেন, তাহলে এটা কিভাবে বেন্ড হইতেছে? জিনিসটা এমন হয়ে যাইতেছে, তাই না? আচ্ছা, এ আর বি প্রান্তটা এটা কোন দিকে রোটেট করা ট্রাই করতেছে? এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করে ট্রাই করতেছে, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে ট্রাই করতেছে। সো এটার আমি যদি মোমেন্ট ডায়াগ্রামটা দেখি তাহলে সেটা হয় এটা পজিটিভ, আর এটা হচ্ছে negative। তো এটা কি পজিটিভ মোমেন্ট দিতেছে? দিচ্ছে, তাই না? তো এটা কি আপনি যদি টেল টু টেল যদি কানেক্ট করেন তাহলে এটা কেমন একটা শেপ দিতেছে? স্মাইল শেপ দিতেছে না? জি ভাই। তো এটা হচ্ছে যখন হচ্ছে, আচ্ছা আবার আরেকটা দেখি। ধরেন হচ্ছে এখানে হচ্ছে লোড দিতেছে, এটা কিভাবে বেন্ড করা ট্রাই করতেছে? তো এটা যদি ডায়াগ্রামটা আঁকি, তো এটা কি, সরি বুঝছি। তো এটার যদি আমি টেল টু টেল কানেক্ট করি তাহলে এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে সেট ফেস হয়ে গেছে। তো সেট ফেস বলতে বোঝায় হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট, আর হচ্ছে হ্যাপি ফেস বলতে বোঝায় হচ্ছে পজিটিভ মোমেন্ট। এই জিনিসটা আর কি একটু মাথায় রাখেন, কারণ যখন এ বা বি তে মোমেন্ট বের করতে হবে তখন এটা কাজে দিবে। তো আমরা এটা থেকে কি বুঝতে পারি যে এই লেফট সাইডে হচ্ছে আপনার যে ক্লকওয়াইজ মুভমেন্ট হবে সেটা হবে পজিটিভ, আবার যখন এটা রাইট সাইডে যাবে, রাইট সাইডে যাওয়ার পর যখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে তখন সেটা হবে পজিটিভ। ঠিক আছে? এটা হচ্ছে ফ্রেমের হচ্ছে কয়েকটা ম্যাথ করলে হচ্ছে বোঝা যাবে। সো আমি হচ্ছে ফার্স্ট একটা ম্যাথ দেখাই। আচ্ছা, কারোর কাছে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকলে আমার একটু কেউ ইনবক্সে দিয়েন তো। তো আচ্ছা, সি তে হচ্ছে কয়টা সাপোর্ট যাবে? কেউ কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন সবাই?
আসি ভাই। জি ভাই আছে। আচ্ছা তাহলে খুলে আছে। বুঝছেন নাকি? আচ্ছা। তো টোটাল হচ্ছে কয়টা আননোন আছে এদিকে? 3টা। 3টা। তো আমার হচ্ছে ফ্রেমে হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আমি স্টেপ 1 লিখলাম। স্টেপ 1 হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি রিঅ্যাকশন গুলা বের করে নেব। তো ফার্স্টে হচ্ছে যেখানে একটা সাপোর্ট গুলা বেশি আছে আমি সেখানে হচ্ছে মোমেন্ট 0 ধরি, তাহলে কি জিনিসটা ইজি হয়ে যায়? কারণ যদি আমি ডি তে হচ্ছে যদি ধরি তাহলে হচ্ছে 2টা আননোন পড়ে যেতে পারে। সো আমি আর কি সি তে ধরে নিতেছি। ধরে যাচ্ছি এমসি হচ্ছে মোমেন্ট হচ্ছে 0, তাহলে কি কি আসে? এটা হচ্ছে মাঝখানে বলতেছে 20, একটু হচ্ছে 5, হচ্ছে 5, তাহলে হচ্ছে কি 20 কি পজিটিভ যাইতেছে নাকি নেগেটিভ? মানে মুভমেন্ট ক্লকওয়াইজ হইতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হইতেছে। তো আমি ধরে নিলাম হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ ধরছি। এখন হচ্ছে 20 ইন্টু 5, এটা কি 10 কি কিসে যাইতেছে? -10 ইন্টু 5, তারপর এটা হচ্ছে মাইনাস মাইনাস আর ডি ওয়াই ইন্টু আর কোনো রিঅ্যাকশন আছে বা আর কোনো লোড আছে এদিকে? না ভাই। নাই নাই। তো হয় কত? 100 -50, ওই পাশে দিয়ে গেল হচ্ছে আর ডি ইন্টু 10, 10 আর ডি ওয়াই, তাহলে হচ্ছে 50 থাকে। আর ডি ওয়াই হচ্ছে 5 কি, আর হচ্ছে আর ডি হচ্ছে 5 কি হয়, তাহলে আমি এফ এক্স সরি এফ ওয়াই 0 করে নিই। এফ ওয়াই 0 করলে আসে হচ্ছে আর ডি ওয়াই প্লাস আর সি ওয়াই, আসে কত? আর সি ওয়াই আসে হচ্ছে কত? 15 কি, আমরা হচ্ছে 2টা পাইলাম, 2টা আননোন পেয়ে গেছি। তো আরেকটা আননোন আছে হচ্ছে আর সি এক্স। তো আর সি এক্স তো আমি এফ এক্স 0 করলে পেয়ে যাই, তাহলে আর সি এক্স 0 হচ্ছে 3 কি। আর হচ্ছে আমি এখন জিনিসগুলো আর কি বসায় নিই, রিঅ্যাকশন গুলো হচ্ছে এটা ডি, এটা হচ্ছে 15, এটা তো 10 ছিল না, 10, আচ্ছা। তাহলে হচ্ছে আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে এসি নিয়ে কাজ করতে চাইতেছি। তো আমি হচ্ছে এসি নিয়ে কাজ করার জন্য আমি হচ্ছে 3টা মেম্বারের মধ্যে যে কোনো একটা নিয়ে হচ্ছে ফার্স্টে কাজ করতে চাইতেছি। সো ফার্স্টে হচ্ছে আমি এসি নিয়ে কাজ করতে চাইতেছি। এখন এসি কে আমরা কোন সাপেক্ষে দেখতে পারি? আমরা কি এখান থেকে দেখতে পারি বা এখান থেকে দেখতে পারি? দুইভাবে করলেই হচ্ছে, দুইভাবে একভাবে করলেই হচ্ছে ঠিক আছে। তো আমি হচ্ছে এভাবে করে দেখাই আগে, তারপর হচ্ছে ওইভাবে যদি করি তাহলে করবো না। তো জিনিসটা কিভাবে আছে কিভাবে যদি দেখি, তো এখানে হচ্ছে 15 যাইতেছে, নিচে হচ্ছে 10 যাইতেছে। তো জিনিসটা কি স্টেবল আছে? এটা হচ্ছে সি, এটা হচ্ছে না। এটা স্টেবল নাই, কারণ হচ্ছে আপনার 10 কিপ হচ্ছে নিচে যাইতে চাইতেছে। সো আমাকে যদি এটাকে আটকাইতে হয় তাহলে আমার এই একের এদিকে হচ্ছে আমি হচ্ছে 10 কিপ হচ্ছে উপরের দিকে নিতে হবে যাতে স্টেবল থাকে। আমি এটা কেন মাঝখানে নিলাম না? কারণ মাঝখানে তো কোনো সাপোর্ট বা কোনো কিছু নাই, আমি তো হুট করে হচ্ছে কোন একটা ডিস্টেন্সে হচ্ছে 10 কিপ নিতে পারবো না। তাই হচ্ছে আমি বাউন্ডারিতে একেরে 10 কিপ অ্যাপ্লাই করছি। আর আমার হচ্ছে এখানে 15 কিপ হচ্ছে কম্প্রেশন হইতেছে।
তো আমার এখানে যদি আমি 15 কিপ যাইতেছে, তো আমার এটাকে হচ্ছে রেজিস্ট করার জন্য আমার এখানে হচ্ছে 15 কিপ দিতে হবে। তো আমি দিলাম। তো আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি এখনো এটা স্টেবল হয় নাই, তো আমি ফার্স্টে হচ্ছে এএফডি ডায়াগ্রামটা এঁকে নেই। তো কম্প্রেশন মানে কি, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস। তো যেহেতু কম্প্রেশন -15 হচ্ছে, তো 15 দিলাম, এটা হচ্ছে মাইনাস, এটা -15, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। এসএফডি আর কি। জি ভাই। তো এসএফডি তে হচ্ছে আপনার 10 নিচে যাইতেছে। হচ্ছে 10 নিচে যাইতেছে। আচ্ছা, আপনার তো এই কোন সাপোর্টে তো কোনো মুভমেন্ট হয় না। সাপোর্টে আমরা কি জানি, মুভমেন্ট ইজ ইকুয়াল টু 0 না? জি ভাই। আচ্ছা, সাপোর্টে কেন মুভমেন্ট 0 হয় এটা দেখতে চাইতেছেন? যদি বলেন তাহলে দেখাবো। দেখান ভাই। দেখেন ভাই সমস্যা। সাপোর্ট তো চিনেন আই গেস। পিন সাপোর্ট কি, সরি হিঞ্জ, হিঞ্জ না, রোলার সাপোর্ট কি, শুধু একদিকে মুভ করবে তাই না? জি ভাই। এদিকে মানে কি এই বরাবর হচ্ছে মুভ করতে পারবে। আর হচ্ছে জি ভাই। এটা তো হচ্ছে পিন সাপোর্ট। পিন সাপোর্ট কি কোন জায়গায় মুভ করতে পারবে? না। আর ফিক্সড, ফিক্সড 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 মুভ করতে পারবে না। না ভাই। আচ্ছা, আপনারা হয়তো মেট্রো রেলে একটা জিনিস দেখছেন যে আমার হচ্ছে এটা হচ্ছে পিলার থাকে, পিলার, এটা মনে হয় একটু উঁচা থাকে, আবার এটাও একটু উঁচা থাকে। তো এটা হচ্ছে আপনার মাঝখান দিয়ে হচ্ছে আপনার ওই যে ডেকটা থাকে, একটা একটু করে দিন। এটা নিচে একটা দেখেন যে কয়েকটা রাবার প্লেট থাকে, এটা তো দেখছেন তাই না? দুইটার মাঝখানে ডেকের নিচে আর কি। এই এই রাবার প্লেট গুলাকে কি সাপোর্ট বলতে পারে, বলতে পারবেন? রোলার। ঠিক। রোলার, রোলার। রাবার, আপনার রাবার প্লেট গুলা কি হরিজন্টালি মুভ করে না, মানে সামনে পিছিয়ে যায় না জিনিসটা? আপনি প্র্যাকটিক্যালি ভাবেন। আচ্ছা, এই জিনিসটা কেন করা হয়? আপনার যখন আচ্ছা ধরেন হচ্ছে দুইটা হচ্ছে, এখানে হচ্ছে রোলার নাই, জাস্ট হচ্ছে দুইটা হচ্ছে ই করে দেওয়া, ফিক্স করে দেওয়া। একটা হচ্ছে এখানে সিমেন্ট দিয়ে হচ্ছে ফিক্স করে দিছে। ফিক্স করার কারণে যখন হচ্ছে আপনার মেট্রো রেলটা উপর দিয়ে যাবে, তখন কি আপনার এই একটু পয়েন্টে আপনার অনেক বেশি লোড করে যেতেছে না? জি ভাই, ক্র্যাক। হ্যাঁ, এখানে হচ্ছে, তো এটার কারণে হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে ক্র্যাক করে যেতে পারে, এই জায়গাটা হচ্ছে ক্র্যাক করে যেতে পারে। এটার কারণে হচ্ছে রোলার সাপোর্ট দেওয়া হয়, যাতে হচ্ছে আপনার ভার্টিক্যালি মুভ করে, আর এটার কারণে হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে স্টেবল থাকতে পারে। এখন আসি হচ্ছে মোমেন্ট কেন জিরো হয়।
তো ধরেন হচ্ছে আমি একটা সাইড হচ্ছে এখানে হচ্ছে আমি রড দিয়ে এটাকে হচ্ছে পিন সাপোর্ট বানায় দিতেছি, মাঝখান দিয়ে হচ্ছে রড ঢুকাই দিছি, তো এটা হচ্ছে পিন সাপোর্ট হয়ে গেছে। আর এখানে ধরেন আমি হচ্ছে একটা হেলিকের স্প্রিং দিতেছি। আচ্ছা, হেলিকের স্প্রিংটা কি কোথায় কোথায় মুভ করতে পারবে সেটা বলেন। স্প্রিং বাদ দিই, ওইটাই থাক। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি এখানে কিছু দিলাম না, জাস্ট হচ্ছে আমি এখানে হচ্ছে একটা রড দিয়ে এটাকে হচ্ছে পিন সাপোর্ট বানায় নিছি। এটা কিন্তু ফিক্স না, এটা হচ্ছে পিন সাপোর্ট। তো আপনি যদি একটা সুপারম্যান হন, তাহলে যদি আপনি এখানে হচ্ছে একবারে ধাক্কা দিয়ে উপরে নিয়ে যান, তো এই জিনিসটা কি রোটেট করবে? না। না। করবে না। রড কি পাকাইতে পারে না? আমি ধরেন এখানে 4টা 5টাই রড দিলাম, আপনার কাছে এনাফ এনার্জি আছে যে আপনি হচ্ছে এখানে এটা উপর, মানে এটা উপরে লিফট করবেন, তো এটা কি জিনিসটা কি রোটেট করবে না? তখন করবে, হ্যাঁ। তখন করবে। আচ্ছা, ডিফ্লেকশন তো আপনারা পড়েন নাই, তো আপনাদের একটা জিনিস হচ্ছে দেখাই। পিন সাপোর্টে হচ্ছে ডিফ্লেকশনের গ্রাফটা এমন হয়, ডায়াগ্রামটা আর কি। এটা হচ্ছে ভি, হচ্ছে পিন সাপোর্ট। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাইলে আর কি জিনিসটা বুঝতে পারবেন। তো আর প্র্যাকটিক্যালি কিভাবে দেখাবো, তো থাক। আর হচ্ছে ফিক্স যখন থাকে, তখন হচ্ছে আপনার ডিফ্লেকশনের কার্ভটা এমন হয়। তো এটা তো আমার পিন সাপোর্টে যখন আমি রডটা ঢুকাইছি, তখন তো আমার হচ্ছে যখন হচ্ছে আমি এখান থেকে উপরে লিফট করতেছি, তখন তো এটা আপনার ব্যাকে যাওয়ার চেষ্টা করতেছে, তখন কি এটা রোটেট হইতেছে, কিন্তু এই রোটেটটা রেজিস্ট করতে তো কেউ পারতেছে না, তাই হচ্ছে এখানে হচ্ছে মোমেন্টটা হচ্ছে জিরো হচ্ছে। আবার যখন যদি দেখি এখানে ধরেন আমি হচ্ছে এটা এটা হচ্ছে একদম 7 দিয়ে হচ্ছে ফিক্সড করে দিছি। তো আপনি যদি এখানে হচ্ছে করেন, মানে লিফট করেন এই জায়গা থেকে, তাহলে কি এটা রোটেট করতে পারবে? না, না বের ভাই। বেরোবে। কারণ হচ্ছে ডিফ্লেকশন কার্ভে থেকে দেখতেছি হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে অনেক, মানে এই জায়গাটা আর কি জিরো, একটু হচ্ছে জিরো, এখান থেকে হচ্ছে স্লোপটা হইতেছে। এটা হচ্ছে আপনি কোনো ভিডিও দেখতে পারেন, তাই ওইটা থেকে আর কি বুঝতে পারবেন। তো পিন সাপোর্ট আর হচ্ছে এই রোলার সাপোর্ট তো কাইন্ড অফ অনেকটা সেম ক্রাইটেরিয়া মেনটেন করতেছে। তো দুইটারই হচ্ছে একবারে এন্ড পয়েন্টে হচ্ছে ডিফ্লেকশন জিরো, বা এরই হচ্ছে 0.1 ডিস্টেন্স থেকেই হচ্ছে এটা ডিফ্লেকশন শুরু হয়। যেমন হচ্ছে এই যে কার্ভ থেকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটু প্যারাবোলা হবে, এরকম হবে। এই কারণে হচ্ছে আপনার পিন সাপোর্ট আর রোলার সাপোর্টে হচ্ছে মুভমেন্ট হয় না। এটা হচ্ছে যারা হচ্ছে টুটুতে আর কি মাহাদি স্যারকে পাইতে পারেন ল্যাবে, উনি আর কি অনেক জোস ভাবে বুঝায় জিনিসটা, সাপোর্ট কি জিনিস, সাপোর্ট গুলা কিভাবে কাজ করে, সেগুলো হচ্ছে উনি আর কি ভালোভাবে শেখায়। তাহলে বিমটা, আচ্ছা এখানে তো মোমেন্ট জিরো, তাহলে কি এই পয়েন্টে মোমেন্ট হইতে পারে? আচ্ছা, জিনিসটা আপনারা কাপল পড়ছিলেন ইন্টারে, যদি 10 হয়, এটা যদি 10 হয়, তাহলে কি জিনিসটা কি রোটেট করতেছে না? এটা কি স্টেবল আছে? না। এটা কি বরাবর রোটেট করা ট্রাই করতেছে? অ্যান্টি ক্লক, দুই পাশ দিয়ে। তো এটাকে আমি যদি স্টেবল করতে চাই, তাহলে আমার কি কি মুভমেন্ট দিতে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মুভমেন্ট দিতে হবে। তাহলে এই জিনিসটা কি কাপলের মতো কাজ করতেছে না যদি আমি 15টা সরাই?
এদিক থেকে সরাইলাম। তো এই জিনিসটা কি আমার কাপলের মতো কাজ করতেছে না? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যাইতেছে, রোটেট করতেছে। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে। তাহলে আমার এটা রেজিস্ট করার জন্য আমার কি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট আনতে হবে। তো সেটা কি হবে? ক্লকওয়াইজ কত হবে? 20। 20? এটা পুরাটা 10। ডিসটেন্স কত দেওয়া এদিকে পুরাটা? 5 5 কত? 10 না? জি ভাই। তাহলে এটা ক্লকওয়াইজ কত মুভমেন্ট দিতে পারে? 10 ইনটু 10 কত হয়? 100 কি ফিট। তো আপনাকে হচ্ছে ফার্স্ট একটা জিনিস পড়াইছিলাম, মনে আছে? জিনিসটা যখন হচ্ছে আমার লেফট সাইডে হচ্ছে এই ঢুকলো আবার। জিনিসটা যখন হচ্ছে আমার লেফট সাইডে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিতেছে, আবার ক্লকওয়াইজ মুভমেন্ট দিতেছে, তখন হচ্ছে কি তৈরি করে? একটা সেট ফেস তৈরি করে না? তো সেট ফেসটা কি আমার নেগেটিভ মুভমেন্ট না? জি ভাই। জি ভাই। তো আমরা এটা থেকে কি বলতে পারি যে আমার হচ্ছে একটা জিনিস বলছিলাম যে লেফট সাইডে হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ, আর হচ্ছে রাইট সাইডে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, সরি পজিটিভ। এই জিনিসটা আর কি মাথায় রাখেন। তো এখানে হচ্ছে লেফট রাইট সাইডে কি হইতেছে? এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে এটা কি হবে? নেগেটিভ নেগেটিভ। মুভমেন্ট না পজিটিভ মুভমেন্ট? নেগেটিভ। তাহলে এটা কোথায় যাবে? -100। তা আপনি তো আরেকটা জিনিস জানেন যে মোমেন্ট কি? মোমেন্ট ডায়াগ্রামটা আসে কই থেকে? আপনার এটা তো জানেন। ভাই শেয়ার করুন। হ্যাঁ? ইন্টিগ্রেশন, হ্যাঁ এটা জানি। এটা কোথায় পড়ছিলেন? মনে আছে? যে সিঙ্গুলারিটি ফাংশন। ইন্টিগ্রেশন না, সিঙ্গুলারিটিতে। ইন্টিগ্রেশন, আচ্ছা বুঝলাম। সিঙ্গুলারিটিতে পড়ছিলেন। তো আপনার এম সমান সমান কি বলতে পারি? মানে মোমেন্ট সমান সমান কি বলতে পারি? এরিয়া অফ এসএফডি বা ডায়াগ্রাম বলতে পারি? হ্যাঁ, এটা চলে হ্যাঁ গেছে। হ্যাঁ তো এটার এরিয়া কত? আপনার এই যে এসএফডি ডায়াগ্রামের এরিয়া কত? যে 100। 100। 100 ভাই। 100 কি পজিটিভ না নেগেটিভ 100? এটা মাইনাসে জিরো। আছে। নেগেটিভ নেগেটিভ। 100। তাহলে এটা কি নেগেটিভ 100 তে গেছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমি কোন পাশ দিয়ে করছিলাম? এই পাশ দিয়ে করছি। আচ্ছা আমি হচ্ছে এই পাশ দিয়ে করে দেখি যে অ্যান্সার সেম আসে কিনা। তো এই পাশ দিয়ে করার জন্য হচ্ছে পাশ হচ্ছে এরকম। আচ্ছা তারপরে হচ্ছে আগের বারের মতো আবার স্টেবল করে নিলাম। এটা হচ্ছে 10 যাইতেছে, এটা হচ্ছে 15। তো ফার্স্ট হচ্ছে এসএফডিটা আঁকি। নিচে হচ্ছে 10। সরি,
আচ্ছা, এই পয়েন্টে হচ্ছে এটা কি সি, এটা হচ্ছে ডি। সি পয়েন্টে যদি আমি মোমেন্ট নেই এমসি ইজ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরি তাহলে কি হয়, এমসি প্লাস এমসি প্লাস এটা হচ্ছে মাইনাস 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এমসি কত আসে, 100 কি, 100 কি পজিটিভ ক্লকওয়াইজ 100, তো হচ্ছে ক্লকওয়াইজ 100 যাইতেছে প্লাস লেফট সাইডে আমি কি বলছিলাম, ক্লকওয়াইজ পজিটিভ না নেগেটিভ, পজিটিভ বলছিলাম না। তো আবার হ্যাঁ। এটার এরিয়া কত, আবার এটার এরিয়া কত, -10 ইন্টু 10 কত হয়, -100, তো +100 -100 কত, 0। তো আমার কি সাপোর্টে মোমেন্ট 0 হয়েছে? জি ভাই। তাহলে কি আমি হচ্ছে এই ফ্রেমটা হচ্ছে দুই ভাবেই করতে পারি। সো আপনি যেভাবে ইচ্ছা আর কি, যে পাশ দিয়ে করতে চান দুই ভাবেই ঠিক আছে। জাস্ট হচ্ছে যখন হচ্ছে ফাইনাল টাচটা দিবেন তখন, হ্যাঁ বলেন। আপনার কথা বোঝা যাইতেছে না, আপনার নেটের সমস্যা মেবি। করা হবে না এটা? আপনার কি বুঝি নাই, আপনার নেটের সমস্যা। হ্যালো, ভাই আপনি আগান, আমার মনে হয় নেটের সমস্যা। আচ্ছা, যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে চ্যাট বক্সে বলে রাখেন, তাহলে দেখুন। যদি চ্যাট বক্সে কেউ মানে কেউ কিছু লেখে তাহলে একটু আমার বললেন, আচ্ছা, কেউ একজন লেখছে। ভাই ও বলছে যে এসি মেম্বার লাস্টেরটা হবে না। এসি মেম্বার কোনটা, এদিকে এটা এ, এটা সি, এসি মেম্বার কোনটা এদিকে, এই যে পিন সাপোর্ট, তারপরে এই যে পিন সাপোর্ট, এই যে এটা হচ্ছে এ হচ্ছে ফ্রি। ও আচ্ছা, আমি সিডি লিখছি, সরি হ্যাঁ হ্যাঁ, এসি হবে, ওইটাই বলছি। সরি সরি সরি, খেয়াল করিনি, এসি হবে। আচ্ছা, এতবার পরে বলতেছে। আচ্ছা ঠিক আছে, এসি মেম্বার গেল। তো এখন কি নিয়ে কাজ করবো, বিডি, হ্যাঁ বিডি নিয়ে কাজ করি, চলো। আচ্ছা, মিটের মধ্যে কি আপনার টাইম ফিক্স করা থাকে নাকি? জি ভাই, 1 ঘন্টা। 1 hour। ও, এজন্যই। আচ্ছা, তো মিটিং তো আর 15 মিনিট আছে, তো এটার পরে আবার আরেকটা নতুন করে করতে হবে। তো এটা কি করে সলভ করা যায় কোনো কিছু এটা? ভাই আপনি আরেকটা লিঙ্ক অন করে রাখেন, আপনি শেষ হলে আমরা ওই লিঙ্কে জয়েন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। কোথায় যাবো ছিলাম? আচ্ছা, বিডি কে আমরা কোন পাশ থেকে দেখতে যাইতেছি? এখান থেকে দেখি আগে, বা আচ্ছা এখান থেকে দেখি। আচ্ছা একটু দাঁড়ান তো 1 মিনিট। তো
তো আমি হচ্ছে কই গেল বিডিটাকে আমি হচ্ছে এখান থেকে দেখতে চাইতেছি। এখান থেকে দেখতে হচ্ছে এটা হচ্ছে 10 কিপ উপরে আসতেছে। সাপোর্ট 10 কিপ 5 আচ্ছা, এখানে কি আর সাপোর্টে কোনো রিঅ্যাকশন আছে? সাপোর্টের কোনো রিঅ্যাকশন আছে এদিকে? না। সাপোর্টের রিঅ্যাকশন নাই, তাহলে হচ্ছে আপনার এই 10 কিপটা রেজিস্ট করবে কে? মানে কোথায়, কোন পয়েন্টে? হচ্ছে ডি, এটা হচ্ছে সি। আর কোনো তো জায়গা নাই, তাহলে কি এখানে রেজিস্ট করবে? ভুল লিখছি না ঠিক লিখছি বলেন? হ্যালো, হ্যালো, কথা শোনা যায় না? হ্যাঁ জি ভাই, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। সবাই ঘুমায় বলছেন নাকি? ও আচ্ছা, 5 কিপ তো রেজিস্ট করি নাই। 5 কিপ হচ্ছে আপনার এখানে যাবে, তো এটা হচ্ছে মাইনাসে গেছে। 0 minus 5, 0 minus 5, এটা হচ্ছে আপনার পুরো হচ্ছে 10 গেছে। এটা হচ্ছে গেছে 10। আর কোনো লোড আছে এখানে? না এই ভাই, পয়েন্টে আর কোনো ভার্টিক্যাল লোড আছে? তাহলে এটা কি জিরো হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এটা জিরো, এটা হচ্ছে +10, এটা হচ্ছে 10 +10 -10। -10। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার কাপড়টা এটা তো 5 ইনটু 5 ইনটু হচ্ছে 5 ফিট, তাহলে হচ্ছে আপনার কাপড়টা কতটুকু ডিসটেন্স হইতেছে? এটা 10, এটা 10, কতটুকু ডিসটেন্স হইতেছে কাপড়টা? 5 ইঞ্চি ভাই, 5। 5 ফিট। 5 ফিটে হচ্ছে এটা আপনার ক্লকওয়াইজ দিতেছে, তাহলে এটা আপনি রেজিস্ট করবে কি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ কত হবে তাহলে? ক্লকওয়াইজ হবে হচ্ছে 10 ইনটু 5 50। তো লেফট সাইডে হচ্ছে ক্লকওয়াইজ যদি পজিটিভ হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তো এটা হচ্ছে -50। তো আর এটার এরিয়া কত? এটা তো প্লাসে আছে, +10 ইনটু 5 কত? 15, সরি 50। 50। তাহলে হচ্ছে এই যে জিরোতে মিলে গেছে, আর এটুক তো নাই, জিরো। বুঝছেন? ভাই এটা আরেকবার একটু বুঝাইলে ভালো হয়। আচ্ছা কোন জায়গায় বুঝেন না একটু স্পেসিফিকলি বলতে পারতেন? ভাই যে -50 এটা কিভাবে হলো আর কি? আচ্ছা এত কমপ্লেক্সে যাওয়া লাগবে না তাইলে। মানে যদি যদি কাপড় না বুঝেন তাহলে এটা বুঝে লাগবে না। কাপড়টা আঁকাইছি জাস্ট চেক দেওয়ার জন্য। আচ্ছা আপনি হচ্ছে সি পয়েন্টে হচ্ছে মোমেন্ট ধরেন। সি পয়েন্টে তো একটা মোমেন্ট আছে না? তো ধরলাম হচ্ছে এমসি হচ্ছে টোটাল, এই পয়েন্টে হচ্ছে এমসি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি পজিটিভ হচ্ছে ক্লকওয়াইজ ধরি, পজিটিভ মোমেন্ট যদি ক্লকওয়াইজ ধরি তাহলে হচ্ছে এমসি প্লাস 10 ইনটু কত? 5। আর কোনো আছে এদিকে সাপোর্ট? তাহলে তো 0। আর তো কোনো 0 মোমেন্ট আসতেছে না এদিকে, 0। তাহলে এমসি আসে কত? মাইনাস -50। -10 ইনটু 5, তাহলে এমসি আসে হচ্ছে -50 কিপ ফিট। তাহলে আমি হচ্ছে এমসি হচ্ছে আমি এখানে ধরছিলাম হচ্ছে পজিটিভ, বাট আসছে আমার কি নেগেটিভে। তো আমার নেগেটিভ। কি অবশ্যই আমার ধরাটা ভুল হয়েছে। তাহলে অ্যান্টি এটা কি আমার ক্লকওয়াইজ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ 50 হবে, 50 কিপ ফিট। তো ভাই আবার আমি হচ্ছে বলো, বলেন। ভাই সি পয়েন্টে মুভমেন্ট কেন হবে? মানে এটা বুঝেন। কারণ সি পয়েন্টটা হচ্ছে আপনার কাপলের মতো বিহেভ করতেছে। এখানে হচ্ছে 10,
এটা হচ্ছে আবার 10। আপনার যে এখানে 10 উপরে যাইতেছে, এটা আবার 10 নিচে যাইতেছে, তো জিনিসটা একটু কি কাপল হইতেছে না? জি আপনার ভাই তো জি। এখানে ক্লকওয়াইজ হচ্ছে মুভমেন্ট ঘুরতেই আছে, তো আমার এটা রেজিস্ট করবে কি একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট রেজিস্ট করবে না, জি যাতে ভাই হচ্ছে এই জিনিসটা হচ্ছে স্টেবল থাকে, ওইটাই আর কি। জি ভাই বুঝতে পারছি। তো হচ্ছে আমি তো ফার্স্টে হচ্ছে ফার্স্ট স্লাইডে বলছিলাম হচ্ছে কি যে আহ, যদি হচ্ছে মানে লেফট সাইডে হচ্ছে, কোথায় লিখছিলাম, লেফট সাইডে হচ্ছে আপনার ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে পজিটিভ, বাট আমার আসছে কি এই পয়েন্টে অ্যান্টি ক্লকওয়াইজ আসছে না ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ আসছে? অ্যান্টি ক্লকওয়াইজ আছে, অ্যান্টি ক্লকওয়াইজ কি, অ্যান্টি নেগেটিভ। ক্লকওয়াইজ কি নেগেটিভ হইলো, তাহলে হচ্ছে -50। আবার হচ্ছে আমি এরিয়া থেকে পাইতেছি হচ্ছে +50, তো -50 +50 কত হয়? 0 হয়। তাহলে এই পয়েন্টে কত? 0 হইছে, বুঝছেন? জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে এবি, এখন কি বাকি রইল? এবি হচ্ছে এ, হচ্ছে বি, আর এখানে হচ্ছে 2 কিপ পার ফিট যাইতেছে। আপনার এখানে রিঅ্যাকশন কত ছিল? আপনার যে এই পয়েন্টটা তো আঁকাইছি, এই পয়েন্টটা হচ্ছে আপনার এই বরাবর রিঅ্যাকশন কত যাইতেছে একটু বলেন। 15। না না, 15 তো আপনার ভার্টিক্যাল যাইতেছে। 5 কিপ। 15 হচ্ছে আপনার ভার্টিক্যাল যাইতেছে 15, না 5 কিবো তো ভার্টিক্যাল যাইতেছে, এটা তো ডি ভাই মেম্বারে 100 যাইতেছে। 100 ভাই 100 কি ফিট এটা কি? 100 এটা মোমেন্ট ছিল, এটা হচ্ছে মোমেন্ট। 10 হবে তো ভাই, 10 না? 10, হ্যাঁ 10। কারণ কি আপনার হচ্ছে নিচে দেখেন সি পয়েন্টে হচ্ছে কি যাইতেছে, 10 যাইতেছে না? আর আপনি হচ্ছে এই যে আঁকাইছিলেন 10 যাইতেছে নিচে আর 10 উপরে যাইতেছে, দেখছেন? জি ভাই। জি তো ভাই। এই জিনিসটাকে যদি আমি সোজা করি তাহলে, আচ্ছা এই জিনিসটা বুঝলাম, এই জিনিসটা যদি আমি সোজা করি তাহলে কি হবে? এটা হচ্ছে আপনার 10 এখানে যাইতেছে, কিভাবে হচ্ছে 10 যাইতেছে, আপনার এখানে 15, এখানে হচ্ছে 15। তাহলে হচ্ছে আমার যখন এবি মেম্বারটা নিয়েছি তখন হচ্ছে আপনার এইটাকে রেজিস্ট করবে কে? একটা হচ্ছে এইভাবে না, এই জিনিসটা রেজিস্ট করবে না, এটা হচ্ছে 10 কিউব রেজিস্ট করতেছে। আচ্ছা এই পাশে আঁকাই, কি ছিল হচ্ছে 15, হচ্ছে 10 যাইতেছে, এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 15। তো এই জিনিসটা হচ্ছে এই পাশে যাইতেছে, বাম সাইড দিয়ে যাইতেছে। তা আপনাকে হচ্ছে যদি আমি এটা স্টেবল রাখতে চাই তাহলে এ পাশে কত দিতে হবে? ডান দিকে 10 কিপ দিতে হবে। হ্যাঁ, ডান দিকে 10 কিপ দিতে হবে। তারপরে আবার ওই সিডি থেকেও একটা পাইছিলাম। সিডিতে আপনার সিডি কই? সিডিতে আপনার সি পয়েন্টে কত ছিল? সিডিটাও যদি আমি আঁকাই, সিডি এটা ছিল আপনার হচ্ছে 5 কিপ যাইতেছে, এটা হচ্ছে 5 কিপ। 10 তারপর হবে হচ্ছে ভাই, horizontal। উম, কিপ কিছু বলছেন? আচ্ছা আজানটা শেষ হোক। ভাই বাকিটা নামাজের পর কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে ভাই নতুন একটা লিঙ্ক দিয়ে দেন ভাই। 15 মিনিটস।